দর্শক, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, জানাবেন আহতদের সর্বশেষ অবস্থা কেমন দেখতে পাচ্ছেন, আর এই পর্যন্ত কতজনের মরদেহ হস্তান্তর করা হয়েছে? সেই সাথে আরেকটি বিষয় বলবেন, হসপিটালের সার্বিক ব্যবস্থাপনা ও পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন? জি সাথী, ধন্যবাদ। আসলে ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে এখন আমি রয়েছি এবং গত কয়েকদিন ধরে আমরা এখানে ছিলাম এবং আমরা যেটি দেখতে পেয়েছি যে শুরুতে আমি যদি পরিসংখ্যানটি বলে দিই, যেমন কিছুক্ষণ আগে বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক নাসিরউদ্দিন একটু ব্রিফ করছিলেন এবং তিনি বলছিলেন যে এই মুহূর্তে আসলে এই হসপিটালে ভর্তি রয়েছেন 44 জন রোগী এবং তাদের মধ্যে ক্রিটিক্যাল সিচুয়েশনে রয়েছেন 8 জন এবং এই 8 জনই কিন্তু আইসিইউতে রয়েছেন এবং তারপরে সিভিয়ার লেভেলে রয়েছেন 13 জন রোগী এবং ইন্টারমিডিয়েট লেভেলে রয়েছেন 23 জন রোগী এবং এই নিয়ে মোট 44 জন এখন ভর্তি আছেন, চিকিৎসা নিচ্ছেন এবং এখন পর্যন্ত কিন্তু এখানে মৃত্যু হয়েছে 11 জন রোগীর এবং গতকাল রাত 8টার আগ পর্যন্ত এই সংখ্যা 10 জনের ছিল, তারপর 8টার পরে আরেকজন মারা যায়, এই নিয়ে 11 জন হয়েছেন এবং সর্বমোট সব জায়গায় মিলিয়ে কিন্তু এই মৃতের সংখ্যা 32। এবং আমি যদি আরেকটু জানাই যে এই বার্ন ইনস্টিটিউটের সর্বশেষ পরিস্থিতি নিয়ে, যে নাসিরউদ্দিন যেমনটি বলছিলেন যে সিঙ্গাপুর থেকে একজন কনসালটেন্ট এসেছেন এবং তিনি কিন্তু সার্বক্ষণিক এই সব পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। যদিও তিনি কিন্তু সরাসরি চিকিৎসায় কোনো অংশ নিচ্ছেন না, তিনি শুধু পরামর্শ দিচ্ছেন এবং রোগীদের ফাইল দেখছেন এবং তাদের যদি কোনো কিছু পরিবর্তন দরকার হয় চিকিৎসায়, সেক্ষেত্রে তিনি পরামর্শ দিচ্ছেন। এবং এই বার্ন ইনস্টিটিউটে এবং আরেকটা কথা বলে রাখি যে এখন পর্যন্ত কিন্তু 6 জনের মৃতদেহ শনাক্ত করা যায়নি এবং তাদেরকে শনাক্ত করতে আসলে ডিএনএ টেস্টের প্রয়োজন পড়বে এবং সেজন্য এই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যেটি বলা হয়েছে যে তাদেরকে যে ডিএনএ টেস্টের জন্য তাদের পরিবারের সদস্যদেরকে কিন্তু মালিবাগ সংলগ্ন হাসপাতাল, আমি একটু বলছি আপনাকে, তাদেরকে বলা হয়েছে মালিবাগে একটি হাসপাতাল রয়েছে, সেখানে যে তাদেরকে ডিএনএ টেস্টের স্যাম্পল দিতে বলা হয়েছে লাশ শনাক্ত করার জন্য। এবং এই যে বিমান দুর্ঘটনা ঘটেছে, এটা নিয়ে কিন্তু পুরো দেশ এখন শোক সন্তপ্ত এবং সিআইডি অফিসে তাদেরকে হচ্ছে যে এই ডিএনএ টেস্টের জন্য যেতে বলা হয়েছে আত্মীয়দের জন্য এবং তাদেরকে অতি সত্বর সেখানে যোগাযোগ করে ডিএনএ টেস্ট করতে বলা হয়েছে এবং তার মাধ্যমে এই যে বাকি 6 জন রয়েছে তাদেরকে শনাক্ত করা যাবে। আসলে বার্ন ইনস্টিটিউটের সামনে থেকে এই পর্যন্তই ছিল আমার কাছে সর্বশেষ। এরপরে আবার হয়তো তারা পরবর্তী ব্রিফ করবে, তখন হয়তো আমরা আরও আপডেটেড নিউজ আপনাদেরকে দিতে পারবো। সাথী, অসংখ্য ধন্যবাদ আপনাকে।